আমার বলি কহিও নয়ার নয়ন মুজিয়া দেখো সবই অন্ধকার। এখন আছো তুমি যতক্ষণ আনন্দ করো মন, বাবা কহে চলিতেছ মরণের দিকে গুরু শরণে শরণ যেন হরিবল হরিবল। তাহলে কোন পর্যন্ত হরিবল কোন কোন মানে এখনই এখনই। তুমি এক মাসের চিন্তা করছো এই কীর্তনের পর আরেকটা নিমন্ত্রণ সে করা যায় কোটালপুর থেকে না? কত তারিখ বলছিলে? ফাল্গুন মাসের 5 তারিখ। আমি মাইকে শুনেছি, সঠিকটা হচ্ছিল। তাহলে অনেকে আছে এই 5 তারিখে, তো ওই কোটালপুর তো আমাদের পাশে ফ্যান্সুগঞ্জ থানাই তো নাকি? তাহলে ওখানে যাবো 5 তারিখে। চল আজকে বাড়িতে চলে যাই। হ্যাঁ আচ্ছা, 5 তারিখ আজকে মাঘ মাসের কত চলে? 22 তারিখ চলে গেল রাত্র। তাহলে আরো মনে করেন যদি 30 মাস হয় তাহলে 22 চলে গেলে আরো 8 দিন আর 5। আচ্ছা, ওই দিনটার জন্য তুমি অপেক্ষা করলো। তাহলে অনেক আছে ওই জায়গায় যাবো 15 দিন 10 দিন 8 দিন 1 ঘন্টা 1 মিনিট নিয়ত যখন আসবে এখনই আজকে রাত্র হরিনাম সংকীর্তনে আসি। তুমি ভাবতে হবে 8 দিন দূরের কথায় আমি কাল সকালে থাকবো কিনা জানি না। আসার যেমন ধারাবাহিকতা আছে কিন্তু যাবার নাই। পিতার আগে পুত্র মরে, মায়ের আগে জি মরে, বাবার আগে সন্তান মরে, বড়ির যুগের প্রভাব। সেই জন্য বলছে এখনই আছো তুমি যতক্ষণ আনন্দ করা মন এখনই করে নেও। তবে আনন্দ এবার 2 প্রকার, একটা হচ্ছে খণ্ডানন্দ আর একটা পূর্ণ রসানন্দ। কেউ বদিতে আনন্দ পায় আর কেউ গল্প করে আনন্দ পাইতেছে। ঠিক আছে, সময় চলে গেল, এটা তোমরা এখন বুঝতে পারবে না। এটা কখন বুঝবে? যখন যাবার সময় আসবে তখন বুঝবে যে আমি জীবনে কতটা দিন হারাইলাম। আমার কথা বুঝতে পারছো বাবা? গল্প করো না। আজকে রাত্রটা একটা পবিত্র রাত, ভালো কথাটা। কারণ যারা আসতে এক জায়গায় মনে করেন ওয়াজ হচ্ছে, আমি বলি একটু শুনে যাই কি বলে। তো বক্তা বলতেছে তাদের ধর্ম বলো, ইসলাম ধর্ম বলো, হিন্দুদের ধর্ম বলো না, বিভিন্ন বলাবলি হচ্ছে। অবশেষে আমি যেটা ভালো এটা তোমার দরকার। তো ভালো কথা কি পাইলাম? অনেক সময় কথা বলার পরে অবশেষে একটা ভালো কথা পেয়ে গেলাম। কি জানেন? লাস্টে বলতেছে আজকে আপনারা ওই আজকে যে ভালো কথাটা আপনারা নিয়ে যাবেন। বলতেছে দেখো মুসা নবী তাদের আল্লাহকে প্রশ্ন করছে, হে আল্লাহ তুমি নবীজিকে খাদিজার বাড়িতে মেষপালকের দায়িত্ব কেন দিয়া তুমি তার এতিম বানাইলে কেন? একটা সুন্দর কথা না? আজকে তুমি নবীজিকে এতিম কেন বানাইলে? তো তাদের আল্লাহ বলছে আমি তার এতিম বানানোর কারণ হলো সে তোমার বন্ধু। আমি যদি তার এতিম না বানাইতাম তাহলে সে এতিমের দুঃখ বুঝতো না। গৌর হরিবল। তাহলে মনে করলাম ওইটা আমার প্রয়োজন। তাহলে একটা সুন্দর কথা, এতিম যদি সে না হইতো আমার বন্ধু তাহলে সে এতিমের দুঃখ বুঝতো না। তাহলে যারা মা যারা গ্লাসের ভিতরে বড় হয়েছে, নয়নে কাজল দিয়া টোডে লিপস্টিক দিয়া আসতে সুন্দর পোশাক পরিয়া সোনার, আমার কথা শেষ হয় না, সোনার চামচের ভাত মুখে নিয়া যারা গ্লাসের ভিতরে বড় হয় তারা গরিবের দুঃখ বুঝতে পারে না। হরিবল। দেখলেন রাজনীতির জন্য অনেক কিছু করা হয় না? আমি কোন রাজনীতির কথা বলি না, তবে ওই যারা ক্লাসের ভিতরে বড় হয়েছে, সোনার চামচ দিয়ে যারা বড় হয়েছে, ওই যে এতিম না হলে এতিমের দুঃখ বোঝে না, ওরা প্রতিরক্ষা করতে অনেক কিছু বলে। এটা মনে এটা গয়াসী না, এটা গ্রাম, এটা চতুর্দিকে ধান খেতেছে। ওখানে যদি কোনো মিনিস্টার আসে, কোন মন্ত্রী আসে, বক্তব্য দিব, জানে ওরা কৃষি কাটা মানুষ, জল কাটা মানুষ, ওরা ক্ষেত কামার করে, এরা মাঠে ফসল ফলায়, হ্যাঁ খেতে সবজি ফলায়। ওখানে এসে বক্তব্য দিব, এই যে এটা গয়াসী গ্রামের বন্ধুরা, এবার যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে
আপনাদের ডাল চাল ওই তরকারি যারা কেটে কাটা ফসল তুলে কষ্ট করে এবার যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে ডাল চাল তরি তরকারি দাম আমি বাড়াইয়া দিব। ওই এত খেতে কাজ করে আমি বাড়াই দিই। চট্টগ্রাম এখন সেজালের গ্রামের মানুষ তো আর সিলেট আম্বর খানা দেখতো না ওই বল। হ্যাঁ এখন আম্বার খানা গিয়ে আরেকটা মিটিং করলো এখানে বলছে আমি সবকিছু বাড়িয়ে দিই, ডাল চাল তরি তরকারি বাড়িয়ে দেওয়া হবে তা তো বলছে। আর সেখানে গিয়ে বলবে কি জানি বন্ধুগণ এরা তো সবাই কিনা খায়, এবার যদি নির্বাচিত হতে পারি তাহলে ডাল চাল তরি তরকারি সবকিছু দাম আমি কমাই দিব। নাও কায়দা কত বলা, আহা সিস্টেম মতি বলে। এই জন্যই এতিম না হলে অতীতের দুঃখ বোঝে না, আর দম থাকলে যদি দমই বলে ভক্তি থাকলে তাই ভক্ত বলে। তাই যারা ওই কষ্ট করে ওই জায়গা থেকে তারা এসেছে ওরা বুঝতে পারে একটা সাধুর সঙ্গে গেলে কিভাবে কিভাবে আমি থাকতে হবে, কিভাবে আমি সেটা সঞ্চয় করতে হবে। জয়নি তাই করে হরিবল। তাহলে আমি অভিসারে একটু প্রবেশ করি, তারপরে আলোচনায় যাব। আজকের শ্রোতা যেহেতু ভালো, আমি একটু ভালো আলোচনা করার চেষ্টা করবো। হরিবল। আগে একটা গান গেয়ে নেই, এই যে তো ভক্তরা আসছে সহজ।